এতক্ষণে আমার এই যে কোশ্চেন সমস্ত কিছুটা লেখা কমপ্লিট। আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বাবা। পুজোর সময় এই নিমকিগুলো বানিয়েছিল আর আমি এখনই খাচ্ছি আর করছি। এবারকার নিমকিগুলো জয়দেব লক্ষণ সেনা রাজভাই প্রধান সভাকবি গেছিলেন, জয়দেব লক্ষণ সেনা রাজভাই প্রধান সভাকবি ছিলেন, জয়দেব লক্ষণ সেনা রাজভাই প্রধান সভাকবি ছিলেন, জয়দেব হর্ষবর্ধন সভাকবি গেছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট কোন রাজবংশের আমলে এই মহাবলীপুরমে পঞ্চরাজ বিনির্মিত পল্লব পঞ্চম নির্মিত। পরিশ্রম করতে হবে, কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে। পড়ার গতিবেগ কিন্তু হতে হবে একদম ঝোড়ো হাওয়ার মতন। স্পিডলি সমস্ত কিছুটা পড়ে সিলেবাস কভার করে ফেলতে হবে, যাতে তুমি রিভাইজ বারংবার করতে পারো, এমনকি নতুন নতুন বিষয়েও তুমি আয়ত্ত করতে পারো। তাই পড়তে হবে ঝড়ের গতিতে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি নাইট স্টাডি ভিডিও নিয়ে। তো আমি এখন পড়ছি, এখন 6টা বাজছে। তো চলো এখন আমি কী কী পড়ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো পড়াটা আরম্ভ করি। বেশি বকা হয়ে যাচ্ছে পড়াটা না হয়ে। এখন রাত্রি প্রায় 1:25 বাজছে, আর আমি কিন্তু এখন ভিডিও এডিট করছি। হ্যাঁ, আমি কালকেও এডিটটা করতে পারতাম এত রাত্রে এডিট না করে, কিন্তু আমি এত রাত্রিতে এডিট করলাম তার কারণ সকালবেলায় সারাদিনই আমার পড়া থাকে। আর যদি তখন এডিট করতে বসি তো তখন অনেকটা সময় চলে যায়। আর সময় একদম এখন কিন্তু নষ্ট করা যাবে না, সব সময় চেষ্টা করতে হবে কি করে সময়টাকে কাজে লাগানো যায়। তো তোমাদের প্রিপারেশান কেমন হলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর আমি কিন্তু মোটামুটি আমার প্রিপারেশান ভালোই চলছে। এখন দেখা যাক, আমি তো বেশি দিন থেকে প্রিপারেশান নিচ্ছি না, আমি মাত্র মনে হয় 2 থেকে 2.5 মাস মতন হবে, হয়তো বা 3 মাস। আর এই সমস্ত পড়াগুলো আমি যতটা শুনেছি যে 1 বছর 1.5 বছর ধরে প্রিপারেশান নিলে অনেকটা এগোনো যায়। এখন সবই পরিস্থিতি, আবার কেউ কেউ 6 মাসেও এগিয়ে যায়, আবার কেউ কেউ 3 মাসেও এগিয়ে যায়, এই আর কি। তো দেখা যাক মানে কী হয় না হয়। পুজোর সময় এই নিমকিগুলো বানিয়েছিল আর আমি এখনই খাচ্ছি আর করছি। এবারকার নিমকিগুলো খুব শক্ত হয়েছে। আমাদের প্রত্যেক বছরই নিমকি বানানো হয় বাড়িতে পুজোর সময়, নাড়ু নিমকি এগুলো বানানো হয়। তো এবারে মানে ময়ামটা না খুব মাখাটা হয়নি, ময়ামটা দেওয়া হয়নি, ওই জন্য নিমকিগুলো শক্ত খটমট খটমট করছে। কি জানি, খেতে তো হবে, নষ্ট তো করলে চলবে না। খুব একটা খারাপ হয়নি, কিন্তু অতটা ভালো হয়নি যে প্রত্যেক বছর যেমন হয় সেরকমটা হয়। লক্ষণ সেনের রাজসভায় যে প্রথম সভাকবি ছিলেন কে? জয়দেব লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি কে ছিলেন? জয়দেব লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি ছিলেন, জয়দেব লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি ছিলেন, জয়দেব হর্ষবর্ধন সভাকবি কে ছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট হর্ষবর্ধন সভাকবি ছিলেন, বানভট্ট কোন রাজবংশের আমলে এই মহাবলীপুরমে পঞ্চরাজ নির্মিত হয়েছে? পল্লব পঞ্চম নির্মিত হয়েছে, পল্লব পঞ্চরাজ নির্মিত হয়েছে, পল্লব হচ্ছে আধুনিক 812। তোমাকে পড়তে হবে কিন্তু একদম ঝড়ের গতিতে। ঝড়ের গতি যেমন ঝড় ঝোড়ো হাওয়ায় সমস্ত কিছু বইয়ে দিয়ে যায়, সেই রকম গতিবেগে কিন্তু তোমাকে পড়তে হবে, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। একদম স্পিডলি পড়লে তোমার যত তাড়াতাড়ি স্পিডলি তুমি সিলেবাস কমপ্লিট করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি আবার রিভাইজ করতে পারবে, নতুন নতুন বই আবার তুমি পড়তে পারবে। তাই তুমি যদি এখন থেকেই ধিমিয়ে ধিমিয়ে পড়ো, ভাবো যে হ্যাঁ পরীক্ষা তো এখনও মেলা দেরি আছে, 3 মাস আছে, পড়লেই হবে, এই রকম একটা চিন্তাভাবনা নিয়ে পড়লে কিন্তু তোমাদের সিলেবাস কখনোই শেষ হবে না। তাই আমি মনে করি পড়তে হবে একদম ঝড়ের গতিতে, একদম স্পিডে পড়তে হবে, যাতে তোমরা রিভাইজ করার সময় পাও। যাই হোক, তো দেখো এদিকে বাবা চা করছে আর এদিকে মা চাটা ঠিকঠাক করে দিচ্ছে। এখন আমরা চা খাবো। তো এই সময়টা আমরা চা খাই 8:30 পৌনে 9টার সময়। তো চলো এখন আমরা একটু চা খেয়ে নিই। তো আমরা এখন চা খাচ্ছি, সন্ধ্যাবেলায় বাবা এসে চাটা করে, এখন চা খাচ্ছি। আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার বাবা। ভিডিওতে আসে মানে আসতে চায় না এমনটা না, মানে
ভিডিও করা হয় না ওই জন্য আর কি। তো এখন বাবা আসলো, বাবা এসে চা বানালো। আর বাবা কিন্তু চাটা খুব ভালোই বানায়, দুধ চা রোজ বানায়। জানি দুধ চাটা খাওয়া ঠিক নয়, তবুও খাই, কি করবো। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। গীত গোবিন্দ গীত গোবিন্দ গীত লক্ষণ সেনের রাজসভায় প্রথম সভাকবি ছিলেন কে? জয়দেব। লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি কে ছিলেন? জয়দেব। লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি ছিলেন জয়দেব। লক্ষণ সেনের রাজসভায় প্রধান সভাকবি ছিলেন জয়দেব। হর্ষবর্ধন সভাকবি কে ছিলেন? বাণভট্ট। হর্ষবর্ধন সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধন সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধন সভাকবি ছিলেন বাণভট্ট। কোন রাজবংশের আমলে এই মহাবলীপুরমে পঞ্চরাত নির্মিত হয়েছে? পল্লব পঞ্চম নির্মিত হয়েছে। পল্লব পঞ্চরাত নির্মিত হয়েছে। পল্লব আধুনিক ভারতের বাণভট্ট। দ্বিতীয় পুলকেশী সম্রাট ছিলেন চালুক্য প্রাথমিক বাতাবি এই চালুক্য বংশের প্রথম পুলকেশী শশাঙ্ক বলা শক্তি দান সকল অদ্ভুত সকল বলা সেই মধ্যে গান্ধর কতটি রাজেন্দ্র অঞ্চল জিনাপুর প্রাচীন হিউয়েনসাং মার্কাস এন কাশন সকালে হর্ষবর্ধন হয়েছে যে হিউয়েনসাং অধ্যয়ন করে হয়েছে যে এন আনন্দবাজার নামে ভিক্টোরিয়া প্রথম রাজেন্দ্র অঞ্চল ভিতরে প্রথম রাজেন্দ্র অঞ্চল 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 এটা প্রথম রাজেন্দ্র অঞ্চল প্রথম রাজেন্দ্র অঞ্চল প্রথম রাজেন্দ্র অঞ্চল প্রথম রাজেন্দ্র অঞ্চল কলকাতা নিম্নের কোন শিলালি পিঠে চালু করা হয়েছে? দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী নিম্নের কোন শিলালি পিঠে চালু করা হয়েছে? পুলকেশী সম্বন্ধে আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি আয়ুর প্রশস্তি। এইমাত্র আমার পড়া কমপ্লিট হলো। আর আজকে পড়েছি হচ্ছে ইতিহাস। আর এখন আমি একটু নোটস লিখবো, নোটস না মানে এসআইয়ের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমি এখন লিখবো। আর এটা আমি তোমাদের সাথেও শেয়ার করব, সেটা এই ভিডিওতে নয়, তোমাদের সাথে আর একটা ভিডিও করবো, সেই ভিডিওতে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেশি দেরি করব না, আমি এখন একটু লিখি। দেখো এখন হচ্ছে 10:20 বাজলো। আর এখন আমি এখান থেকে খাতা নেব, দিয়ে আমি ওই কোশ্চেনগুলো লিখবো। খাতাটাই খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। এই তো পেয়েছি। তো চলো এখন আমি কোশ্চেনগুলো এখন একটু লিখে নেব। এই যে এখানে বোর্ড নিয়ে নিয়েছি, এই বোর্ডটা আমি সেদিন নিয়েছি, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এই দেখো সব নোটস লিখেছি। আমি অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে এই নোটসগুলো শেয়ার করব। তো চলো এখন আমি যে কোশ্চেনগুলো একটু লিখে নিই। এই যে এই কোশ্চেনগুলো লিখতে লিখতে কারেন্টটা চলে গেল, লেখাটাও বন্ধ হয়ে গেল। আর কত পোকা উঠছে দেখো। আর লিখতে লিখতে কারেন্টই চলে গেল, লেখা হলো না। কারেন্ট আসলে আবার লেখা শুরু করব, আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি এই নোটসগুলো শেয়ার করব। তো এখন অনেকটাই রাত হয়ে গেল, আবার কারেন্টও এখনও চলে আসলো। এই 2 মিনিটের জন্য কারেন্টটা যায় কেন? লিখতে লিখতে একটা গ্যাপ হয়ে গেলে না লিখতে মানে এনার্জি আসে না। তো চলো আবার একটু লিখে নিই, কতগুলো কোশ্চেন আছে না আছে আমি মানে জানিও না, বুঝতে পারছি না। তো যাই হোক চলো লিখে নিই। তো চলো এতক্ষণে আমার এই যে কোশ্চেন সমস্ত কিছুটা লেখা কমপ্লিট। আর আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল, কিচ্ছু খাওয়া দাওয়া এখনও হয়নি। আর আমি লিখছিলাম, আর লেখাটা একদম কমপ্লিট করেই তারপরে খেতে যাবো বলেছিলাম। আর আমি একটু দেরি করেই খাই, খাওয়া দাওয়া করলে ঘুম চলে আসে, ওই জন্য আমি পড়তে পারি না। তো চলো এখন হচ্ছে অনেকটাই বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ চারিদিকে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখানে আর ওই যে লাইটটা জ্বলছে, কারণ ওখানে সব কোচিংয়ের ছেলেপিলেরা সব থাকে, তো ওই জন্য ওই লাইটটা জ্বলছে, ওরাও পড়াশোনা করছে আর কি। তো সেই জন্য এই সাইডটাই। আর তাছাড়া সবাই ঘুমিয়ে টুমিয়ে গেছে। আমাদের বাড়িটাই একমাত্র জেগে থাকে 12টা 12:30 1টা অবধি, তাছাড়া সব ঘুমিয়েই যায়। তো চলো কেমন খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার শেষে আমি কিন্তু আর পড়তে বসিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা শুয়ে পড়ি আর কি, আর পড়ি না। মা বলে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যা, আবার সকালবেলা উঠে পড়বি। রোজই ভাবি খুব সকালে উঠবো, কিন্তু সকালে আর আমার ওঠা হয় না। তো যাই হোক দেখো একদম বিছানা টিছানা টাঙিয়ে আমরা শুয়ে পড়েছি। আর তো আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকেকার মতন টাটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।